আমি ঘুমাই, আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুম স্পর্শ করতে পারে না, এবং ঘুমের আগে যেই তন্দ্রা আছে সেই তন্দ্রাও স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুম স্পর্শ করে না। ঘুমের আগে মানুষ এদিক সেদিক হেলান দিয়ে পড়ে যায় না ঘুম আসলে? এটা আমরা আঞ্চলিক ভাষায় বলি উঙ্গানি, যে এইভাবে এসে পড়ে যাচ্ছে, ওইভাবে পড়ে যাচ্ছে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের বলতেছেন যে আল্লাহ হচ্ছেন এমন একজন সত্তা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রাও ধরতে পারে না, ঘুমও ধরতে পারে না। মানে আল্লাহ ঘুমায়ও না, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তন্দ্রায়ও না, মানে উঙ্গায়ও না। মুফাসসিরিনে কেরাম দুইটা কারণ বলেছেন আল্লাহ কেন ঘুমায় না। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষকে ঘুম দিয়েছেন তার ক্লান্তি দূর করার জন্য। মানুষ যখন অত্যন্ত ক্লান্ত হয়ে যায়, ঘুমাইলে তার ক্লান্তি দূর হয়ে যায়। মানুষ সারাদিন কাজ করে, রাত্রে যখন ঘুমায়, ফজরের সময় যখন ওঠে, তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বানিয়েছেন ক্লান্তি দূর করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সিফত হচ্ছে লাকাউইয়ুন আজিজ, পরাক্রমশালী, সবচাইতে বড় শক্তিশালী আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দুর্বলতা নাই, কোনো অলসতা নাই, কোনো ক্লান্তি নাই যে ঘুমের মাধ্যমে তিনার ক্লান্তি দূর করতে হবে, যে ঘুমের মাধ্যমে তিনার অলসতা দূর করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টা এমন স্রষ্টা যেই স্রষ্টার কোনো ক্লান্তি নাই, যেই স্রষ্টার কোনো ক্লান্তি নাই, কোনো অসুখ নাই, এমন স্রষ্টা আমরা পেয়েছি। যে ঘুমের মাধ্যমে যে স্রষ্টার শক্তি সঞ্চয় করতে হবে, এমন স্রষ্টা আমাদের স্রষ্টা নয়। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার মায়ায় ঘুমায় না। সুবহানাল্লাহ। কথাটা বুঝেন না, একটু ব্যাখ্যা করলে বুঝবেন। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার মায়ায় ঘুমায় না। কেমন মায়া? উদাহরণ দিলেও বুঝবেন। দেখবেন অনেক সময় সন্তান তার পিতা মাতার কাছে অপরাধ করে, অপরাধ করার পরে পিতা তার সন্তানকে বলে দেয়, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার বাড়ির মধ্যে তোমার কোনো স্থান নেই, আমার বাড়িতে আর কোনোদিন প্রবেশ করবা না। বেচারা বাবার ধমক খেয়ে বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায়, সারাদিন এদিকে সেদিকে ঘোরে। যখন রাত্র হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, সকলেই সকলের ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। ওই যে আল্লাহর বান্দা বাবার সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে, সন্ধ্যা হতে হতে রাত্র গনিয়ে আসে, রাত্রিবেলায় আর কোথায় ঠাঁই পায় না, অবশেষে আস্তে আস্তে ঘরের দিকে মোতাবজ্জে হয়, ঘরের প্রবেশ করতে চায়। ওইদিকে বাবার ঘুমার সময় হয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, কিন্তু মা ঘুমায় না। মা চিন্তা করে, আমার সন্তান রাগ করে ঘর থেকে বের হয়েছে, কোথায় জানি না খেয়ে আছে, কি করতেছে। মার টেনশন হয়, মা অপেক্ষায় থাকে। স্বামী বলতে থাকে, কি ব্যাপার, তুমি ঘুমাবা না? মা তখন বিভিন্ন বাহানা ধরে, আমার কাজ আছে, আপনি ঘুমান। সরাসরি সেটা বলে না যে আমি আমার সন্তানের টেনশনে ঘুমাইতে পারতেছি না, আমি আমার সন্তানের মায়ায় ঘুমাইতে পারতেছি না। সন্তান কখন আসবে, আমি তাকে খাবার খাওয়াবো, দরজা খুলে দেব, তার বিছানায় সে যাবে, সে ঘুম পারবে, তখন আমার মনটা শান্ত হবে, তারপরে আমি ঘুমাবো। এমন হয় কি না ভাই? হয়। মা তার সন্তানের মায়ায় টেনশনে ঘুমায় না, কেননা কখন এসে সে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, টুকটুক করবে, ডাকবে, সেই ডাকের সাথে সাথে সাড়া দেওয়ার জন্য মা ঘুমায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, কারণ হলো 24 ঘন্টার মধ্যে তুমি বান্দা যে কোনো বিপদের মধ্যে পড়তে পারো, যে কোনো মুসিবতের মধ্যে পড়তে পারো। বিপদের মধ্যে পড়ে গিয়ে তুমি বান্দা যদি আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকো, আমি যদি ঘুমায়া থাকি বান্দা, তোমার ডাকের সাথে সাথেই কে সাড়া দিবে? ওরে বান্দা, 24টা ঘন্টার মধ্যে আমি একটা সেকেন্ডও ঘুমাই না, শুধুমাত্র তোমার মায়ার কারণে।
না জানি আমার কোন বান্দা কোন সময় 24 ঘন্টার কোন সেকেন্ডের মধ্যে বিপদে পড়ে গিয়ে আল্লাহ আল্লাহ ডাকতে থাকে। আমি যেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার বান্দার ডাকে সাড়া দিতে পারি। বান্দারে 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও তোমার মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। সুবহানাল্লাহ।